তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় মাছের পেটে অবস্থান করলেন। মাছের পেটে অবস্থান করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করতে লাগলেন, কান্না করতে লাগলেন। তার ভাষা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সুবহানাক, আপনি পবিত্র, আপনি মহান। ইন্নী কুনতু মিনাল যালিমিন, এইভাবে আল্লাহর প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করতে লাগলেন, দোয়া করতে লাগলেন, ইস্তিগফার করতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ইস্তিগফারে সাড়া দিলেন এবং তাকে মাছের পেট থেকে উদ্ধার করলেন। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, اتخذ غاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. الله رب العالمين ইরশাদ করেন, যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে অবস্থান করে ইস্তিগফার করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইস্তিগফারের উসিলায় তাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি আমার প্রিয় বান্দা ইউনূসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এইভাবে আমি মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করতে থাকি। মোহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে বোঝা যায় যে ইস্তিগফার, তওবা ইস্তিগফার কত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াত 18 নং আয়াতে তওবা এবং ইস্তিগফারকারীরা যে আল্লাহর প্রিয় বান্দা সেটা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াত 18 নং আয়াতে তার মুমিন বান্দাদের বিবরণ দিয়ে বলেন, মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা শেষ রাতে কান্নাকাটি করে, শেষ রাতে ইস্তিগফার করে, শেষ রাতে তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, অনুনয় বিনয় করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আল্লাহ মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা শেষ রাতে কান্নাকাটি করবে, ইস্তিগফার করবে, গুনাহের কথা স্মরণ করে তার অপরাধ বোধ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা। মোহতারাম হাজিরিন, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো গুনাহ নেই। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন এই তার প্রিয় বান্দাকে ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, আপনি আল্লাহর প্রশংসা সহ তার তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ইস্তিগফার করুন, নিশ্চয়ই তিনি ইস্তিগফার করুন। যার গুনাহ নেই, যার কোনো অপরাধ নেই, তার এমন একটা প্রিয় বান্দাকে ইস্তিগফারের নির্দেশ দিচ্ছেন, এই কথার অর্থ হলো ইস্তিগফার যে শুধু গুনাহগার বান্দারাই করবে তা নয়, ইস্তিগফার একটা স্বতন্ত্র আমল, বরং এই আমলের দ্বারা বান্দার উন্নতি হয়, বান্দা আল্লাহর প্রিয় হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের জীবন অবলম্বন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে তার জীবনে বাস্তবায়ন করেছেন। আল্লাহ নবীর জীবন ছিল ইস্তিগফারের জীবন। তিনি মানুষের সাথে কথা বললে কথা ফাঁকে ফাঁকে ইস্তিগফার করতেন। সাহাবীদেরকে ওয়াজ নসিহত করলেও তিনি মাঝে মাঝে ইস্তিগফার করতেন। ইস্তিগফারের আমল তার থাকছে। সহিহ মুসলিমের 2702 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআ। আল্লাহ রাসূল বলেন, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো,
আমি আমি প্রতিদিন 100 বার তওবা ইস্তেগফার। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন, আমরা ছোট ছোট সাহাবী যারা ছিলাম, নবীজি যখন ওয়াজ নসিহত করতেন, ওয়াজ নসিহতের জন্য মিম্বারে উঠে বসতেন, আমরা তখন পিছনে খেজুরের দানা নিয়ে ছোট ছোট পাথর নিয়ে বসতাম। বসে কি করতাম, যে নবীজি এই ওয়াজের মাঝখানে নসিহত পেশ করার মাঝে কতবার ইস্তিগফার করে সেটা গণনা করতাম। গণনা করতে করতে দেখতাম যখন বয়ান শেষ হইত তখন খেজুরের আটি, খেজুরের দানা অথবা এই ছোট ছোট পাথর গণনা করে দেখতাম নবীজি 100 বারের উপরে তওবা ইস্তেগফার করেছেন, শুধু বয়ানের মাঝে। সুনানে তিরমিজি 3434 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان معد لرسول الله صلى الله عليه وسلم في المجلس الواحد 100 مرة قبل أن يقول رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور। আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে নবীজির এক মজলিসে তার এই মজলিস শেষ হওয়ার আগে আমরা গণনা করতাম যে তিনি এই দোয়াটা 100 বারের উপর করেছেন। দোয়াটা হলো রব্বি ইগফিরলি ওয়া তুব আলাই ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর। রব্বি, হে আমার রব, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়া তুব আলাই, এবং আমাকে ক্ষমা করুন, ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর, কেননা আপনি তওবা কবুলকারী, আপনি অতিশয় ক্ষমা করেন। এই দোয়া নবীজি মজলিসের ভিতরে মজলিস শেষ হওয়ার আগেই 100 বার কইলেন। এই ছিল নবীজি তওবা ইস্তেগফারের জীবন। নবীজি এত বেশি তওবা এবং ইস্তেগফার করেছেন। তওবা এবং ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন তার একটা নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। সহিহ মুসলিমের 747 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা গাছের ছায়া বিশ্রাম করে এরকটা বা গাছের ছায়া ঘুমিয়ে হঠাৎ করে তার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখলো তার কোট, তার সমস্ত বাতিল সহ তার সামনে। এই লোকটা খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলো, আল্লাহুম্মা আনতা আব্দি, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক। সে খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। এই পরিমাণ খুশি হয়েছে, খুশিতে সে ভুল করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দা যদি তওবা করে ইস্তেগফার করে ওই লোকটার চেয়েও বেশি খুশি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি আশাদ্দু ফারহা বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন فانفلتت منه عليها طعامه وشرابه فأيس منها ثم أتى شجرة فاضطجع في ظلها وقد أيس من راحلته فبينما هو كذلك إذ هو بها قائمة عنده فأخذ بخطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মরুভূমিতে পাথেয় হারা ব্যক্তি কি পাথেয় ফিরে পেলে যে পরিমাণ আনন্দিত হয়, খুশি হয়, খুশি টুটে সে বলে, হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানে খুশিতে সে ভুল করতেছে, ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দা তার কাছে তওবা। মোহতারাম হাজিরিন, তওবার গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম, তা বলা করে শেষ করা যাবে। তওবার ব্যাপকতা আল্লাহ রাব্বুল আলামিন সব
থেকে তার বান্দাকে মাফ করে দেন যদি তার বান্দা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা। মোহতারাম হাজিরিন, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য তিনটা বিষয় খুব জরুরি। একটা হলো মানুষের বংশ, মানুষের বংশের যথার্থতা, বংশ ঠিক থাকে। দ্বিতীয় হলো মানুষের জানের নিরাপত্তা, তৃতীয় হলো মানুষের সম্পদের নিরাপত্তা। এই তিনটা যদি নিশ্চিত হয়, বংশ ঠিক থাকে, জানের নিরাপত্তা থাকে, মালের নিরাপত্তা থাকে, তাহলে পৃথিবী ঠিক। আর এই তিনটা বিষয় ঠিক থাকার জন্য তিনটা রাস্তাকে বন্ধ করে দিতে হয়। মানুষের বংশ ঠিক রাখার জন্য জিনা ব্যভিচারের রাস্তাকে বন্ধ করে দিতে হবে। জানের নিরাপত্তার জন্য খুন খারাপের রাস্তাকে বন্ধ করতে হবে। আর মালের নিরাপত্তার জন্য চুরি ডাকাতির রাস্তাকে বন্ধ করে দিতে হবে। আর কোরআন তিনটা রাস্তাকে বন্ধ করে দিয়ে তার শাস্তি ঘোষণা করেছে। কেউ যদি জিনা ব্যভিচার করে, সেটা বিয়ের আগে করলে 100 বেত্রাঘাত, বিয়ের পরে করলে তাকে প্রস্তারাঘাতে হত্যা করার বিধান কোরআন দিয়েছে। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে হত্যার বিনিময়ে যদি একটা লোককে 100 লোক হত্যা করে, ওই 100 লোককেও হত্যা নিয়ে দিয়েছে, তাদের মৃত্যুদণ্ড। কেউ যদি কারো সম্পদ চুরি করে নির্দিষ্ট পরিমাণ চুরি করলে তার হাত কাটার বিধান কোরআন দিয়েছে। তাহলে এই তিনটা বিষয় দুনিয়াটা সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য যেভাবে জানের নিরাপত্তা জরুরি, মালের নিরাপত্তা জরুরি, মানুষের বংশ পরম্পরা ঠিক রাখানো জরুরি। এই তিনটা বিষয়কে ঠিক রাখার জন্য কোরআনে কারীম তিনটা রাস্তাকে টোটালি বন্ধ করে দিয়েছে। আর এদের শাস্তিও বর্ণনা করেছে। কোরআনে কারীমে সমস্ত অপরাধের শাস্তির বিবরণ নেই, মোটা দাগে কিছু অপরাধের শাস্তির বিবরণ নিষেধ। এর মধ্যে হলো এই তিনটা বিষয়। কিন্তু এই তিনটা অপরাধ যদি কেউ করে, তিনটা যে কোনো অপরাধ করলো, কেউ জিনা ব্যভিচার করলো, কেউ চুরি করলো, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, এই অপরাধগুলো এগুলো কোরআন এবং হাদিসের দৃষ্টিতে খুব ভয়াবহ অপরাধ, খুব মারাত্মক অপরাধ। কিন্তু এই অপরাধগুলো করার পরেও যদি কেউ আল্লাহর কাছে খালি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সূরা ফুরকানের 68, 69, 70 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের একটা লিস্টি বর্ণনা করেছে, যে তার প্রিয় বান্দাদের ভিতরে কি কি বৈশিষ্ট্য থাকবে। তার মধ্যে 68 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। ولا يزنون, এবং তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। যদি কেউ এইসব অন্যায় করে তার শাস্তি কি? وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا, কেউ যদি এই ধরনের অন্যায় করে তাহলে সে ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। يُضَاعَفُ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ, কিয়ামতের দিন এই সকল অপরাধীকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। وَيَخْلُدُ فِيهِ مُهَانًا, এবং শাস্তিতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তবে যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজে অভ্যস্ত হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায়কে শুধু মাফ করেন না, বরং তাদের অন্যায়কে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দেন। সূরাতুল মাইদা 38 ও 39 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি মানুষের
নিরাপত্তা নষ্ট করে, চুরি করে, মহিলা চোর হোক অথবা পুরুষ চোর হোক, তাদেরকে হাত কেটে দেওয়া হবে। এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি। আল্লাহু আজিজুল হাকীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ব্যক্তি অন্যায়টা করার পরে তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। মুহতারাম হাজরিন, আমরা দেখতে পাচ্ছি যে তওবার রাস্তা কত ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। মানুষ যে কোনো ধরনের অন্যায় করলে কি হাজি তুলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। মুহতারাম হাজরিন, সহিহ মুসলিমে 2766 নং হাদিস, সহিহ বুখারী 3470 নং হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বর্ণনা করলেন যে তোমাদের পূর্বের যুগের এক লোক 99টা খুন করেছে। 99টা খুন করার পরে সেই লোকটার ভিতরে অনুশোচনা যাচ্ছে, তওবা করার ইচ্ছা যাচ্ছে। এই ইচ্ছা নিয়ে এই লোকটা জিজ্ঞাসা করছে মানুষের কাছে যে এই এলাকার সবচেয়ে জ্ঞানী কে? তখন লোকেরা একজন পাদ্রীর সন্ধান দিয়েছে। তখন এই হত্যাকারী লোকটা, এই খুনি লোকটা পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল যে আমি 99টা খুন করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? তখন পাদ্রী বলল, না, তোমার তওবা করার কোনো সুযোগ নেই। তখন এই খুনি লোকটা পাদ্রীকেও খুন করল। পাদ্রীকে খুন করে সে এখন 100 সংখ্যা পুরা করেছে। এরপরে সে মানুষের কাছে জিজ্ঞাসা করলো, এর চেয়েও কোনো জ্ঞানী লোক কি আছে? তখন মানুষের সন্ধান একজন আলেমের সন্ধান দিল। তখন এই খুনি লোকটা আলেমের কাছে গেল এবং তার কাছে তার ঘটনা বর্ণনা করলো যে আমি 100টা খুন করেছি, 99টা খুন করার পরে একজন পাদ্রীকে খুন করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? তখন ওই আলেম বলল, অবশ্যই আপনার জন্য তওবার সুযোগ আছে। আপনি আপনার এলাকা ছেড়ে অমুক এলাকায় কিছু ভালো মানুষ অবস্থান করে, তারা আল্লাহর ইবাদত বন্দী করে, আপনি তাদের কাছে চলে যান এবং তাদের সাথে আপনিও আল্লাহর ইবাদত বন্দীতে মগ্ন হন। তখন এই খুনি লোকটি ওই ভালো যে এলাকায় ভালো মানুষগুলো অবস্থান করে ওই এলাকার উদ্দেশ্যে রওনা হল। কিছু দূর যাওয়ার পরে তার মৃত্যু এসে গেল, রাস্তায় এই লোকটা মারা গেল। নিয়ম হলো মানুষ যখন মারা যায় তখন মানুষের জান বহন করার জন্য 2 ধরনের ফেরেশতা আছে। রহমতের ফেরেশতাও আসে, আবার আযাবের ফেরেশতাও আসে। যদি লোকটা ভালো মানুষ হয় তাহলে রহমতের ফেরেশতা তাকে অভ্যর্থনা জানিয়ে তার জানকে বহন করে নিয়ে যায়। আর যদি লোকটা খারাপ মানুষ হয় তাহলে আযাবের ফেরেশতা এসে তার জান বহন করে নিয়ে যায়। তো সেই ধারাবাহিকতায় সেই নিয়ম অনুযায়ী ওই খুনি লোকটার জান জীবন বহন করার জন্য 2 ধরনের ফেরেশতা আসলো। রহমতের ফেরেশতা দাবি করলো যে এই লোকটা তওবা করার উদ্দেশ্যে রওনা হয়েছে, সুতরাং তাকে বহন করার দায়িত্ব আমাদের, আমরা তার জীবন বহন করব। শাস্তির আযাবের ফেরেশতা দাবি হলো যে এই লোকটা জীবনে কোনো ভালো কাজ করে নাই, বরং 100 খুন করেছে, সুতরাং তাকে বহন করার দায়িত্ব আমাদের। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের রূপে পাঠালেন ফেরেশতাদের কাছে। জিবরাইল যখন তাদের কাছে আসলো তখন ফেরেশতারা তাকে তাদের মাঝে বিচারক হিসাবে নির্ধারণ করলো। বিচারক হিসাবে নির্ধারণ করলে জিবরাইল বলল, তাহলে চলো এই 2টা জায়গা, 2টা স্থান, এই লোকটা কোন এলাকার নিকটবর্তী, যে এলাকা ছাইরা, যে খারাপ এলাকা ছেড়ে ভালো এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এই লোকটা কি সেই এলাকার কাছাকাছি নাকি যে ভালো এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে সে ভালো এলাকার কাছাকাছি? যদি এই খুনি লোকটা ভালো এলাকার কাছাকাছি হয় তাহলে সে ভালো মানুষের অন্তর্ভুক্ত, আর যদি খারাপ এলাকার কাছাকাছি হয় তাহলে সে খারাপ মানুষের অন্তর্ভুক্ত। এরপরে যখন জমিনকে মাপা হলো, দেখা গেল সে যে এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে সেই ভালো মানুষদের কাছাকাছি, তাই তাকে
ভালো মানুষদের কাছাকাছি হওয়ার কারণে রহমতের ফেরেশতারা তার জানকে বহন করে। আরেক রেওয়ায়েতে এসেছে এই লোকটা মূলত তার বাড়ি থেকে বের হওয়ার পরেই মারা গেছে। সেই হিসাবে সে খারাপ এলাকার কাছাকাছি হওয়ার কথা, কিন্তু যখন জিবরিল আমিন জমিন মাপার নির্দেশ দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, মানে খারাপ এলাকার যে জমি তাকে নির্দেশ দিলেন যে তুমি লম্বা হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেল আর সে ভালো মানুষদের কাছাকাছি চলে গেল। মোহতারাম হাজরিন, এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়ালু, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান। সহিহ মুসলিমের 2759 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার হাতকে প্রসারিত করে রাখেন যেন দিনের বেলা যারা অপরাধ করেছে রাত্রের বেলা ক্ষমা চায়, আর দিনের বেলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখে যেন রাত্রে বেলা যারা অপরাধ করেছে তারা দিনের বেলা ক্ষমা চায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে থাকে। ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের হাতকে প্রসারিত করে রাখে যেন মানুষ তার কাছে ক্ষমা চায়। এইভাবে কতদিন চলবে? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। কিয়ামতের একটা আলামত হলো যে পশ্চিম, এখন সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। কিয়ামতের আগে পশ্চিম দিকে একবার সূর্য উদিত হবে, এরপরে মানুষের তওবা আর কবুল হবে না। ওই পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রহমতের হাত প্রসারিত করতেই থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগররিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তওবাকে কবুল করেন মৃত্যুর সময়। একেবারে মানুষের জীবন যখন, মানুষের প্রাণ যখন কণ্ঠনালীত অবস্থান, এর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা কত ব্যাপকভাবে খুলে রেখেছেন। সুনানে তিরমিজির 3540 নং হাদিস, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হলো হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, عن ابي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال عن الله تبارك وتعالى انه قال يا ابن ادم انك ما دعوتني ورجوتني غفرت لك ولا ابالي على ما كان بك. يا ابن ادم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك ولا ابالي. يا ابن ادم إنك لو أتيتني بتراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لغفرت لك. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে আশা করবে, ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করতেই থাকব, এবং ক্ষমা করার ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার অপরাধ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আমি তোমাকে ক্ষমা করি, এবং ক্ষমা করার ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে উপস্থিত হও এই পরিমাণ গুনাহ নিয়ে, যে গুনাহ একদম জমিনকে ভরে দেয়, কিন্তু তুমি আমার কাছে উপস্থিত হয়েছো এই অবস্থায় যে তুমি আমার সাথে শিরিক করনি, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, এবং ক্ষমা করার ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না। মোহতারাম হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যাপকভাবে তওবার রাস্তা আমাদের জন্য
খুলে রেখেছে। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা। এখন তওবার জন্য কি কি শর্ত? আমরা দেখা যায় যে মৃত্যুর সময় মানুষ যখন একেবারে মৃত্যুর সন্নিকটে পৌঁছে যায়, তখন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন অথবা কোনো আলেমের ডেকে এনে তাকে তওবা ইস্তেগফার করানো হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে তওবা এবং ইস্তেগফার এর জন্য কিছু শর্ত আছে। আমি যে অন্যায় থেকে, যে গুনাহ থেকে তওবা করতেছি, এই অন্যায়টা হয়তো বান্দার হকের সাথে, বান্দার অধিকারের সাথে সম্পৃক্ত, অথবা আমার কৃত অন্যায়টা আল্লাহর হক অথবা আল্লাহর অধিকারের সাথে সম্পৃক্ত। যদি আমার কৃত অন্যায়টা বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তওবা করার জন্য চারটা শর্ত। প্রথম শর্ত হলো আমি যে অন্যায়টা করেছি এই অন্যায় থেকে এই মুহূর্তে সরে আসতে হবে। দ্বিতীয় শর্ত হলো ভবিষ্যতে আমি এই ধরনের অন্যায় করব না, এই মর্মে আমার অঙ্গীকারবদ্ধ, আমার মনের সাথে একদম দৃঢ় সংকল্প করতে হবে, দৃঢ় পরিকল্পনা করতে হবে যে ভবিষ্যতে আমি এই ধরনের অন্যায় আর করব না। তৃতীয় শর্ত হলো সেই কৃত অন্যায়ের কারণে লজ্জিত হবে। চতুর্থ শর্ত হলো যে ওই যে বান্দার হককে আমি নষ্ট করেছি, ওই বান্দার সাথে আমার বোঝাপড়া করতে হবে। হয়তো তার হক আমি ফিরিয়ে দেব, অথবা না ফিরাইতে পারলে ওই বান্দার কাছে ক্ষমা প্রার্থনা। যদি আমরা এইভাবে তওবা করি, তাহলে এই বান্দার যে হক আমি নষ্ট করেছি, তাহলে এই অন্যায় থেকে আমি মুক্তি পাব। আর আমার কিন্তু অন্যায়টা যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়, আমি যদি আল্লাহর কোনো অধিকার, আল্লাহর হককে আমি নষ্ট করি, তাহলে তার জন্য চারটা শর্ত। প্রথম শর্ত হলো সে অন্যায় থেকে সরে আসতে হবে। আমি নামাজ পড়ছি না, এখন আমি এই অন্যায় থেকে ফিরে আসতে চাই, আমি তওবা করতেছি, তাহলে এই মুহূর্তে আমার নামাজ ধরতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে এতদিন যে নামাজ করি নাই, কিন্তু এখন আমার দৃঢ় সংকল্প করতে হবে ভবিষ্যতে আর কখনো ইচ্ছায় আমি নামাজ ছাড়ব। তৃতীয় শর্ত হলো অতীতে যে আমি নামাজ পড়ি নাই, সেজন্যে অন্তরে অন্তরে মনে মনে লজ্জিত। চতুর্থ শর্ত হলো আমি যে আল্লাহ হক নষ্ট করেছি, সেই হকের সাথে যদি কাজা সম্পৃক্ত থাকে, তাহলে তার কাজাটা আদায় করে, তার কাজাগুলো আদায় করে ফেলতে। যদি আমি রোজা না রেখে থাকি, তাহলে যদি আমি এমনিতে রোজা ছেড়ে দিয়ে থাকি, তাহলে প্রত্যেক রমজানের হিসাব অনুপাতে একটা করে কাফারা, যে 60 দিন রোজা রাখা, 60 দিন রোজা রাখতে হবে, আর বাকি 29 অথবা 28টা রোজার জন্য প্রতিদিন একটা কাজা। আর যদি 60 দিন রোজা রাখতে না পারি, তাহলে এটা কাফারা আদায় করতে হবে। যেভাবে কাফারা আদায় করলে কাফারা আদায় হয়ে যাবে, সেভাবে কাফারা আদায় করতে হবে। এরপরে আমার তওবা মোতার হাজিরি। তাহলে আমরা যেসব অন্যায় অপরাধ করি, এই অন্যায় অপরাধ থেকে বের হওয়ার রাস্তা হলো তওবা এবং ইস্তিগফার। এখন আমরা তওবা এবং ইস্তিগফার করতে গেলে যদি আমরা বান্দার হক নষ্ট করে থাকি, তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আমরা দেখা যায় মানুষকে গালিগালাজ করি, গীবত স্বীকার করি, এগুলো কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত অন্যায়। এগুলোর ক্ষমা বান্দার কাছ থেকেই নিতে হবে। তা আপনি অনেক লজ্জিত হলেন, মনে মনে অনেক লজ্জিত হলেন, ভবিষ্যতে গীবত করবেন না, সে পরিকল্পনা করলেন, গীবত ছেড়ে দিলেন, কিন্তু যা করেছে তার জন্য বান্দার কাছ থেকে ক্ষমা। এরপরে আল্লাহ আর যদি আল্লাহর হক নষ্ট করি, নামাজ না পড়ে থাকি, রোজা না করে থাকি, যাকাত না দিয়ে থাকি, তাহলে সেটা এই মুহূর্তে ছেড়ে দিতে হবে, নামাজ ধরতে হবে, রোজা পালন করতে হবে, যাকাত আদায় করতে হবে, এবং ভবিষ্যতে এই ধরনের অন্যায় করব না, সেই মর্মে অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে, লজ্জিত হতে হবে। এবং আমি দেখব মুফতি সাহেবদের কাছে গিয়ে যে আমি যে কাজটা করেছি এখন কি করা, এতদিন যাকাত আদায় করি নাই, এখন এটা কিভাবে আমি আদায় করব, এতদিন নামাজ পড়ি নাই, সেই কাজা নামাজগুলো কিভাবে আদায় করব, সেই মুফতি সাহেবের কাছ থেকে নিয়ম পদ্ধতি শিখে কাজা শুরু করে দিতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর নিয়ম তান্ত্রিক ফজরের কাজা শুরু করে দিলাম, জোহরের কাজা শুরু করে দিলাম, আসরের কাজা শুরু করে দিলাম। এভাবে আপনার 8 বছর 10 বছর কাজা আদায় করে দেখা যাবে কাজা নামাজ আদায় করে। এইভাবে খাটি দিলে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন।
আলাদা রাসূল